সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। অর্চনা, আচার, বন্দনা করা হচ্ছে বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর। দেশের বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। এবার এই হলে ৭৩টি বিভাগ এবং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি আজ কাজ করছে। ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে ২ দিনব্যাপী এই আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি রয়েছে। দর্শক, সরস্বতী পূজার আরও বিস্তারিত তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, সেখানে আছেন আমাদের সহকর্মী স্বর্ণা। স্বর্ণা, সরস্বতী পূজা উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা থাকছে এবং ভক্ত অনুরাগীরা কি বলছেন আমাদের জানাবেন। সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে আজ দেবী সরস্বতী বিনা পানির যত আরাধনা সকল কিছু, এবং সেই আনুষ্ঠানিকতা নিয়ে যদি বলতে হয় প্রতি বছরের মতো এবারও কিন্তু জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭২টি অনুষদের কিন্তু ৭২টি পৃথক পৃথক মণ্ডপ করা হয়েছে এবং দেবীকে ৭২টি অনুষদের আকারে, অর্থাৎ নিজেদের অনুষদের সাথে দেবীকে মিলিয়ে কিন্তু সেভাবে সাজানো হয়েছে। আমরা নৃত্যকলার সাথে যেরকম দেখেছি দেবীর পায়ে ঘুঙরু, তেমনি আমরা কিন্তু সমাজ কল্যাণ কিংবা সাংবাদিকতা বিভিন্ন বিভাগে কিন্তু দেখেছি তাদের রূপে ভিন্ন ভিন্নভাবে কিন্তু দেবীকে সাজানো হয়েছে। এবং এবারের আয়োজন নিয়ে যদি বলতে হয়, সকাল থেকে আমরা আছি এখানে, এবং এবার যেহেতু তিথি সকাল ৭টা থেকে ছিল, তো দেখেছি যে কিছুক্ষণ আগে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বর্ণা। এবার আমরা চলে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনার পেছনে আমি মণ্ডপ দেখতে পাচ্ছি, সেখানে পূজার আরাধনা চলছে, কেমন চলছে, কি কি কর্মসূচি রাখা হয়েছে এবং ভক্ত অনুরাগীরা কি বলছেন? আমি এখন রয়েছি সিলেট নগরের একটি ঐতিহ্যবাহী পুজো পাড়া মণিপুরি রাজবাড়িতে। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন সরস্বতীর প্রতিমা। এই জায়গায় অন্তত ৫টি মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে এবং যেগুলো আসলে বেশ কয়েক বছর ধরে এখানে সরস্বতী আরাধনা হচ্ছে। সরস্বতী বিদ্যার দেবী, সকাল থেকেই তাই আমরা দেখেছি মণ্ডপে মণ্ডপে কিন্তু শিক্ষার্থীদের ভিড়। এছাড়াও পরিবারের ছোট বড় এক ছোট্ট শিশুটিও কিন্তু এখানে আসছেন, পূজা মণ্ডপে এসছেন। এবং কিছুক্ষণ আগে পূজার আনুষ্ঠানিকতা, অঞ্জলি গ্রহণের যেটি, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি শত শত ভক্ত এবং পুণ্যার্থী তারা কিন্তু এসেছেন, অঞ্জলি প্রদান করেছেন, মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন এবং তারপর মাকে ভক্তি করে তারপর তারা প্রসাদ গ্রহণ করেছেন। সিলেটে কিন্তু হাজারখানেক মণ্ডপে পূজা হচ্ছে। প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি অনেক দপ্তর এবং ব্যক্তিগত পর্যায়ে আসলে ছেলেমেয়েরা তারা কিন্তু সবাই মিলে এই পূজায় অংশগ্রহণ করেছে। ছোট ছোট ক্লাব সংগঠন করে কিন্তু এই পুজোগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আসলে ছাত্রদের যে চেতনা, নবপ্রেরণা, সেই প্রেরণায় তারা জাগরিত হতে চায়। এর পাশাপাশি কিন্তু আসলে দেবীর আশীর্বাদে তারা তাদের শিক্ষা জীবন সুন্দর করতে চায়। এবং আরেকটি বিষয় উঠে এসেছে যে এই আনন্দ উৎসবময়তার পাশাপাশি তারা শপথ নিতে চায় যে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে যেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা কাজ করতে পারে এবং বাংলাদেশ গঠনে যেন তারা কাজ করতে পারে। আমি একটু দর্শনার্থীদের মধ্যে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা এসেছেন এই পূজায়, পুজো দেখতে, কি অবস্থা দেখছেন এবং কেমন উৎসবময়তা হচ্ছে? এবারের পুজোটা একটু ভিন্ন, এবারের পূজাটা অনেকটাই ভিন্ন, মানুষের মধ্যে একটা আছে, কিন্তু তারপরেও পূজা অনেক সুন্দর হচ্ছে। আর এবার বিশেষ করে আমাদের এই মণিপুরি রাজবাড়িতে যে পূজাগুলি হচ্ছে, সাউন্ড পলিউশনটা একদমই হচ্ছে না, এটা অনেক সুন্দর লাগতেছে এবং পূজার যে সাত্ত্বিকতা এখানে অনেকটাই বজায় রাখছে আর কি। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন পূজায় যেরকম সাজসজ্জা রয়েছে, চকচকে সাজসজ্জা রয়েছে, পূজার যে সাত্ত্বিকতা সেটি কিন্তু তারা মেনে এখানে পূজার্চনা করছেন এবং দিনভর আজকে মণ্ডপগুলোতে এরকম ভিড় থাকবে, মানুষজন ঘুরে বেড়াবে এবং প্রসাদ গ্রহণ করবে। এই ছিল সিলেটের পুজো পাড়ার পরিস্থিতি। প্রত্যুষ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।